عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب الرائنا. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله الأكبر. قال النبي صلى الله عليه وسلم: طلب الفريضة على كل مسلم ومسلمة. আপনারা দেখছেন জিল্লু নেশন ইউটিউব চ্যানেল। আলহামদুলিল্লাহ, মুহতারাম হাজিরিন, পবিত্র জুমার দিন আমরা একসাথে উপস্থিত হতে পেরেছি। গত জুমার নেই, আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কাজ থেকে ফারেক করে এই জুমায় উপস্থিত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছে। এই জন্য জোরে জোরে সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, জুমার দিন একটি গুরুত্বপূর্ণ একটা দিন। এই দিনটা হলো একটা রহমতময় একটা দিন। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বান্দা যা চায় আল্লাহ তাআলা তা কবুল করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার আকুতি মিনতি এবং প্রার্থনার দিকে তাকিয়ে থাকে যে আমার বান্দা আমার কাছে কি চায়। এটার জন্য আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে একদিন নিয়োজিত করে গেছে যে আমার বান্দা ফ্রাইডে মানে আপডেট দিন, শুক্রবার দিন তারা কি চায়। এই একটা মুহূর্তে, একটা সময়, একটা মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা কি চায় সেটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা নকিয়া করে ফেরেশতাদের মাধ্যমে লিখিত করে নেয়। আর এই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। এটা একটা রহমত দিন, রহমতের দিন। আর এই রহমতের দিনটা হচ্ছে অল্প একটি সময় দ্রুত চলে যায়। শুক্রবার দেখবেন, এমনিতে দেখবেন দ্রুত গতিতে চলে যাবে। এটা একটা রহমতের দিন। এই শুক্রবারের দিন একটা নির্দিষ্ট একটা দিন আছে, নির্দিষ্ট একটা সময় আছে যে সময় দোয়া কবুল হয়। এটা আমরা আস্তে আস্তে পর্বে করে শুনবো। আমাদের আলোচনা ধারাবাহিকভাবে আসবে। আমরা ওই আলোচনার ভিতরে এই আলোচনাটা আমি বলে দিব, একটু সারমর্ম বলে দিচ্ছি যাতে আপনাদের কিউরিসিটি হয়, মানে হয় আলোচনা শোনার একটা ভালো লাগে, স্পৃহা জাগে যে আলোচনাটা করতেছে, এই আলোচনাটা আমার শুনতে হবে। এটার জন্য আমি বলে দিচ্ছি কিউরিসিটির জন্য। আলোচনাটা হচ্ছে ওই যে শুক্রবার দিন এমন একটা সময় আছে যে সময় আল্লাহ রাব্বুল আলামিন 80 বছরের গুনাহ মাফ করে। এই সময়টা আমরা সকলেই পেতে চাই। তো আমরা জানতে পারবো আলোচনায় যে জুমার দিন কেন জুমা রাখা হলো। অন্য আমাদের অনেক কিউরিসিটি থাকে যে আসলে অন্য দিনে তো জুমা রাখা হতো, পারতো আল্লাহ, কিন্তু এই দিনটাকে জুমা রাখা হলো কেন? একটা বিশাল একটা ঘটনা আছে, এটা আপনাদেরকে পর্যায়ক্রমে শোনাবো। তবে আপনারা ধারাবাহিকভাবে আলোচনা শুনতে হবে বা জুমায় আসতে হবে, তাহলে আমরা ধারাবাহিকভাবে আলোচনায় দেব। আজকে যে আলোচনা বিষয়বস্তু হিসেবে বেছে নিয়েছি সালাত, নামাজ। গত আলোচনায় করেছিলাম ইবাদত সম্পর্কে এবং নামাজের অধ্যায় থেকে। আজকে সেই পাঠের মধ্যম স্তর থেকে এসেছি, যে পাঠটা নিয়ে আসছি এটা হচ্ছে একটা নামাজের অধ্যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যে আয়াত আমি পাঠ করেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি এই দিন সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় এই কোরআনের পাঠ এবং হাদিসের পাঠ অনুযায়ী এই আলোচনা আজকে সাজিয়ে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম আমাদের ছেলে মেয়ের একটা ভবিষ্যতের একটা ধারণা দিয়েছিলাম যে আমাদের কিভাবে কি করতে হবে।
সেটার প্রেক্ষাপট অনুযায়ী আলোচনা ছিল, আজ আমাদের সমাজের ছেলে মেয়েরা নামাজ পড়ে না। আবার দেখা যায় বাবা মা সবাই নামাজ পড়ে, প্যারেন্টস নামাজ পড়ে, ছেলে মেয়েরা নামাজ পড়ে না। কখনো কখনো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে তারা ইয়াবা, গাঁজা ইত্যাদি সেবন করা শুরু করে দেয়। তখন এমন একটা পরিস্থিতি আমাদের চলে আসে সমাজের মধ্যে, যখন আমাদের ছেলেমেয়েরা কখনো আমাদের কন্ট্রোলের বাহির হয়ে যায়, আমাদের কোনো কথাই তাদের কাছে ভালো লাগে না। এটার কারণ হলো নামাজি শিক্ষা এবং দ্বীনি শিক্ষায় না থাকার কারণে। আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নাকি 5 ওয়াক্ত নামাজ পড়বে জামাতের সহিত, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন। তাদের গুনাহগুলো ওযু করার দ্বারা তাদের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঝরায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমাদের উচিত ছেলে মেয়ে ইত্যাদি আমাদের যারা আছে সকলকে নিয়ে নামাজে আসা, যতটুকু সম্ভব। চাকরি বাকরি ব্যস্ততার মাঝেও নামাজ তো সমাজে নামাজ পড়তে হবে। সব কাজ ফেলে দিয়ে, সব কাজ করে দিয়ে নামাজের একটু সময় ছুটি নিয়ে আমরা নামাজটা আদায় করে আবার আমার কর্মস্থলে ফিরে যাব। এটাই নিয়ম, এটাই একটা সিস্টেম। আমাদের প্রশ্ন হতে পারে, আমাদের যে নামাজটা আমরা পড়তেছি, এই নামাজের মাধ্যমে আমরা কতটুকু শুধরাইতে পারলাম। নামাজের মধ্যে নামাজও পড়ে, খারাপ কাজও করে, তাহলে তারা কতটুকু শুধরাইতে পারল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমে জানান, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহিল আকবার। নিশ্চয় নামাজ গর্হিত কাজ থেকে বিরত রাখে, মানে খারাপ কাজ থেকে বিরত থাকে। এই নামাজ পড়ার দ্বারা মাথা বাড়ি থাকে, এবং যদি কেউ নামাজ পড়ে আল্লাহ তাআলা যদি কোনো খারাপ কাজ করতে চায়, তাহলে তাকে ওই রাস্তা থেকে আল্লাহ রাব্বুল আলামিন সরিয়ে নিয়ে আসে, গর্হিত কাজ থেকে, মানে যে খারাপ কাজটা থেকে বিতাড়িত রাখে এই নামাজ। এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। একটা বিষয়, এই নামাজের বর্ণনা দিতে চাইলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইয়ামান গমনের উদ্দেশ্যে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পরে একটি জায়গায় যখন অবস্থান করলেন, রেস্ট নিলেন, ওই জায়গার মধ্যে একজন ভদ্রলোককে দেখতে পেলেন, তিনি নামাজ আদায় করছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা ওই জায়গাটার মধ্যে অবস্থান করলেন কিছুক্ষণ পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত ওই ভদ্রলোকের নামাজ না হওয়া পর্যন্ত তিনি এখানে সেই জায়গাটাই অপেক্ষায় রইলেন। যথানিয়ম ভদ্রলোকের নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পরে ভদ্রলোককে জিজ্ঞাসা করা হলো যে, আপনি এইভাবে নামাজ আদায় করতেছেন কত বছর ধরে? তখন ভদ্রলোক কি জবাব দেয়, অ্যান্সার দেয়, আমি এইভাবে নামাজ পড়তেছি 40 বছর ধরে। নামাজটা কিরকম ছিল? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছিলেন বসে ভদ্রলোক নামাজ পড়ছে, এই দিক সেদিক তাকাচ্ছে, নামাজের মধ্যে এই দিক সেদিক তাকাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এতক্ষণ বসে রইলেন, কারণ কি? এই নামাজের মধ্যে সে এই দিক সেদিক কেন তাকায়? এরকম নামাজ তো আমি রাসূলের জীবনের মধ্যে আমি দেখি নাই। ওই ব্যক্তি বসে রইলেন, আল্লাহর নবী সাহাবী যতক্ষণ পর্যন্ত বসে রইলেন। নামাজ শেষ হওয়ার পর তাকে জিজ্ঞাসা করা হয়, আপনি এইভাবে নামাজ আদায় করছেন কত বছর ধরে? লোকটি জবাব দেয়, আমি 40 বছর ধরে এইভাবে নামাজ আদায় করছি। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা জিজ্ঞাসা করেন ভদ্রলোককে, আপনি কি আমাকে চিনেন? ভদ্রলোক বলে, না না, আমি তো আপনাকে কখনোই দেখি নাই, চিনি না। আমি হলাম আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে আপনার মতো নামাজ আমি কখনো দেখি নাই। তাহলে প্রশ্ন হতে পারে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ কিরকম হয়েছিল বা কিরকম ছিল? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমে তা জানিয়ে দেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনদের হলো সফলতা অর্জনকারী। মুমিনদের নামাজ
বিনয়ের সাথে হওয়া উচিত, বিনয়ের সাথে হবে। বিনয় কাকে বলে? বিনয় বলা হয় কোনো বান্দা যখন নামাজের উদ্দেশ্যে দাঁড়াবে, নামাজ সালাত কায়েমের উদ্দেশ্য দাঁড়ায়, মহিলা বান্দি যখন নামাজের উদ্দেশ্য দাঁড়ায়, সে যখন মনে করবে, তখন সে কি মনে করবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছি। এই চিন্তা ধারণা যদি কেউ মাথায় নিয়ে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। তাহলে আমাদের নামাজ পড়তে হবে কিভাবে? এক ধ্যানে, যাতে বুঝতে হবে আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখছি। এইভাবে নামাজ আদায় করতে হবে। কেউ যদি নামাজের মধ্যে চিন্তা করে, বাড়ির চিন্তা করে, চাকরির চিন্তা করে, বিভিন্ন আদার্স চিন্তা যদি তার মধ্যে আসে, তাহলে নামাজ হবে না। তাহলে নামাজের মধ্যে এই দিক সেদিক চিন্তা ধারণা করা, এই দিক সেদিক তাকানো, এটা কখনোই করা যাবে না। এটা হচ্ছে আমাদের। এখন প্রশ্ন হচ্ছে এই নামাজ আমরা কেন পড়ব? আমাদের অনেকের জানার ইচ্ছা থাকে, আমরা শুধু নামাজই পড়ে যাচ্ছি, কখনো আমাদের কি মতে জানার ইচ্ছা করে নাই, কৌতূহল জাগে নাই আমরা কেন নামাজ পড়ছি, কি কারণে নামাজ পড়ব, কি কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ভাই সিজদা দিব, আমাদের জানার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি যখন তোমাকে সৃষ্টি করেছি, তোমার এমন একটি সময় ছিল, এমন একটি জীবন তুমি প্রতিবাহিত করে আসছো যা তোমার অস্তিত্বই ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমে জানান, হাল আতা হাদিসুম হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাহ। বান্দারে তুমি কেন গোলামি করবা? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি উত্তরে জবাব দেয়, ইনসাফ দেয়। যখন তোমার কোনো একটা অস্তিত্বই ছিল না, তোমার কোনো একটা পূর্ণাঙ্গ জীবনে আমরা ভূমিষ্ঠ হয় নাই, তোমার কি স্মরণ হয় না যখন তুমি দুনিয়ার মধ্যে আগমন করো নাই, তোমার কোনো দুনিয়ার মধ্যে কোনো উপস্থিতি ছিল না, উল্লেখযোগ্য একটা বস্তুই ছিল না দুনিয়ার মধ্যে, তোমার কি মনে পড়ে না সেই কথাগুলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কারণে তুমি গোলামি করবা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার কারণ হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। সেটা আল্লাহ বলে দিলেন, আমি তোমাকে এমনি এমনি সৃষ্টি করি নাই, আমি সৃষ্টি করেছি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কেন ইবাদত করার জন্য সৃষ্টি করেছি? যখন তোমার কোনো পূর্ণাঙ্গই ছিল না, তোমার কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দান করলাম। এই জন্য তোমরা নামাজ আদায় করবা, ইবাদত বন্দেগী করবা, আমার পায়ে সিজদা দিবা, আমার গোলামি করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা জীবন আমি তৈরি করে দিলাম, কোথাকার আমেনা কোথাকার আব্দুল্লাহর সাথে আমি তোমার একটা কালিমার বন্ধনে আবদ্ধ করে দিলাম। কালিমার বন্ধনে আবদ্ধ করে দেওয়ার পর ফুলসজ্জার ব্যবস্থা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এমন একটা জায়গায় তোমাকে ইসলামের পথে ধাবিত করার জন্য একটা জায়গায় সিস্টেম করে দিলাম। পিতার পিতৃদেশ থেকে, মায়ের গর্ভ থেকে এক ফোঁটা নাকাব শুক্রাণুর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ডিম্বাণুর ভিতরে প্রবেশ করাইলেন। প্রবেশ করানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জায়গায় নিয়ে রাখলেন। এমন একটি জায়গায় রাখার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জায়গার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি, যাতে করে কোনো ভাইরাস ধ্বংস না করতে পারে, কোনোভাবে যেন নষ্ট না হয়, এমন একটি জায়গায় বলতে আমি ডিম্বাণুকে প্রবেশ করাইলাম। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাটার নাম রাখে ইনজেকশন কেয়ার ইউনিট। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকিমে বলেন ফি করারিন মাকিন, আমি এমন একটি জায়গায় রাখলাম যে জায়গাটা একটা সুরক্ষিত জায়গা। এই জায়গার ভিতরে প্রবেশ করার পর আমি মুখটাকে বন্ধ করে দিলাম। মুখটাকে বন্ধ করে দেওয়ার কারণটা হলো যেন কোনো ভাইরাস সেই জায়গাটায় প্রবেশ না করতে পারে।
কোনো কিছু যেন সেটা ধ্বংস না করতে পারে, সেই জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাইলাম। 40 দিন অতিবাহিত হওয়ার পর ওই ডিম্বাণু শুক্রাণুকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্তে তৈরি করলাম। আবার 40 দিন অতিক্রম হওয়ার পর ওই ডিম্বাণুকে রক্তটাকে আমি রক্তের চাক্কায় তৈরি করলাম। এইভাবে এই ধারাবাহিকভাবে 40 দিন দেওয়ার পর আমি ওই রক্তটাকে একটা শক্ত গুস্তর টুকরায় নির্মাণ করলাম। এই জন্য গোলামি করবা। আল্লাহ বলেন, তোমার তো কোনো অস্তিত্ব ছিল না, আমি তোমাকে কিভাবে সৃষ্টি করেছি তুমি জানো? এইটার একটা কৌশল আল্লাহ তাআলা বলে দিলেন কোরআনে হাকিমে। আমাদের তো জানা উচিত যে আমরা আজকে দুনিয়ার মধ্যে হেঁটে চলছি, বড়াই করে চলছি, কিন্তু আমাদের জানা উচিত যে আমরা কিভাবে দুনিয়াতে আগমন করেছি। আমরা ঠিক টাইমে আমরা কিন্তু আবার অতিক্রম করে চলে যাবো দুনিয়ার ভিতরে। আমরা দুনিয়ার ভিতরে কেউ থাকবো না। দুনিয়ার ভিতরে আসছে কিছুক্ষণ একটা মুহূর্তের জন্য, দেখেছে যেই মুহূর্তটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে ইবাদত বন্দেগী করার জন্য। বলতে চাচ্ছিলাম 40 দিন যাওয়ার পর যখন অতিক্রম হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন একটা স্ট্রাকচার তৈরি করলেন। একটা স্ট্রাকচার তৈরি করলে, একটা নকশা তৈরি করলেন মানুষের আকৃতি কেমন হবে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন যাওয়ার পর যখন মানুষের একটা আকৃতি তৈরি করলেন, স্ট্রাকচার তৈরি করলেন, করার পর মানুষের কোন জায়গাটায় নাক হবে, কোন জায়গাটা চোখ হবে, কোন জায়গাটায় মুখ হবে, আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিলেন, নির্ধারণ করে দিলেন। সম্মানিত উপস্থিত ভাইরা, আজ যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চক্ষুকে অন্ধ করে দিতেন অথবা এই চক্ষুটাকে পিছিয়ে করে দিতেন, আমরা কিছু করতে পারতাম? কেন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে বিদায়। আজকে আমরা পূর্ণাঙ্গ একটা শরীর নিয়ে বসে আছি, সব কিছু দেখতে পাচ্ছি, সব কিছু ঘ্রাণ নিতে পারছি, সব কিছু খাবারের টেস্ট বুঝতে পেরেছি। এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুকরিয়া করা দরকার। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পারতেন আমাদের চোখটাকে বন্ধ করে দিতে। দেখেন দুনিয়ার মধ্যে এমন মানুষ আছেন যাদের দুনিয়ার চক্ষুকে দুনিয়ার কিরকম সে জিনিস দেখতে পাচ্ছে না, কিন্তু আমি আর আপনি কোথায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা দেখেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর একটি চক্ষু দান করলেন। দুনিয়ার মধ্যে ভালো কিছু বোঝার জন্য, খারাপ কিছু বোঝার জন্য, কোনটা ভালো আর কোনটা অমন্দ সেটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চক্ষু দান করলেন। কোনো কিছু খাবার যখন আমরা ভক্ষণ করি, ওই খাবারটা ভালো না খারাপ সেটা নাক দ্বারা প্রবাহিত হয়ে যায়। যখন খাবারটা খাওয়ার পর আমাদেরকে জিহ্বা দান করলেন, জিহ্বায় যখন আমরা ভক্ষণ করি তাহলে আমরা বুঝতে পারি যে খাবারটা টেস্ট না টেস্ট, তাই না? আমরা এই জন্য আল্লাহ তাআলার গোলামি করব। আল্লাহ রাব্বুল আলামিন জানান তোমরা কেন গোলামি করবে, তোমরা জানো না? আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদেরকে পুরো একটি বডি স্ট্রাকচার তৈরি করে মায়ের থেকে ভূমিষ্ঠ হয়ে আমাদের দুনিয়াতে পালন করায়, সংক্ষিপ্ত যেহেতু সময় অল্প, সংক্ষিপ্ত করে আলোচনাটা শেষ করি। আলোচনাটা ছিল বিশাল লম্বা, কিন্তু আমাদের সময় সংক্ষিপ্তর কারণে আলোচনা হচ্ছে না। তবে আপনারা বোঝার চেষ্টা করুন যতটুকু বলেছি যে আমরা কেন ইবাদত করবো। আমাদের প্রশ্ন কোনটা মনে রাখতে হবে, আমরা কেন নামাজ পড়বো, আমাদের কেন নামাজ পড়া উচিত, ইবাদত বন্দেগী কেন করা উচিত, এইটার একটা সাবজেক্ট আপনাদেরকে তুলে ধরছি যাতে বোঝার জন্য সক্ষম হন অল্প সময়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর পর মায়ের স্তন থেকে দুধ যখন সংগ্রহণ হচ্ছিল না, আসে না, তখন ডাক্তারের মাধ্যম দ্বারা বা লেকটোজেন্ট যে বিখ্যাত দুধ আমরা ভক্ষণ করেছি। 1 বছর 2 বছর যাওয়ার পর ডাক্তার নিজেই হতভম্ব হয়ে বলেন যে এই লেকটোজেনল আর খাওয়াবেন না আপনার সন্তানকে, কারণ আপনার সন্তানকে পুষ্টি হচ্ছে একমাত্র আল্লাহ প্রদত্ত দুধ। যে দুধ দ্বারা আমরা আমাদের পুষ্টিকতা পাবো, এই দুধ ছাড়া কোনোভাবে পসিবল না। এটা ডাক্তারের নলেজ দিয়ে বলেছিলেন। তো আমরা এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া যাপন করবো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। শুধু এক সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে, একদিনে সৃষ্টি করে নাই।
40 দিন যেতে যেতে 40 দিন যেতে যেতে তারপর আমাদের ধারাবাহিকভাবে আমরা দুনিয়ার মধ্যে আগমন করেছি। দুনিয়ার মধ্যে কারো যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আল্লাহ না করুক, কোনো পতঙ্গ যদি ভেঙে যায়, ডাক্তারের মাধ্যম দ্বারা সেই পতঙ্গ যদি আমরা লাগাতে চেষ্টা করি, হয়তো লাগাতে পারবে। আল্লাহ প্রদত্ত যেভাবে লাগানো ছিল সেইভাবে কখনো সম্ভব না। এই জন্য আল্লাহ বলেন গোলামি করবা, এই জন্য আল্লাহ তাআলার দরবারে সিজদা করবা, এই জন্য নামাজ ইবাদত বন্দেগী করবা। শুধু নামাজ পড়লে হবে না, আমাদের প্রাসঙ্গিক যে ইবাদত আছে সেটাও করতে হবে। সম্মানিত উপস্থিতি, যে আলোচনাটা বলেছিলাম, আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন ইবাদত কেন করতে হবে, নামাজ কেন পড়তে হবে। আমরা দুনিয়াতে বেশি দিন থাকবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার থেকে যেদিনই ডাক আসে আমরা সেই মুহূর্তেই চলে যাব। কখন কোথায় মৃত্যু হবে কেউ জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল লুকমানে এটাও জানিয়ে দিয়েছেন। লুকমানের শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আর কোথায় মৃত্যু হবে সেটাও কেউ জানে না। ততক্ষণ পর্যন্ত আমরা যত মুসলিম উম্মাহ, ততক্ষণ পর্যন্ত আমরা ইবাদত বন্দেগীর মধ্যে থাকব। আমাদের পাশাপাশি যেই কর্মই করি না কেন, সালাত আমরা 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ চেষ্টা করব। সালাত বাদ দেওয়া যাবে না, অথবা কাজের অসুবিধার কারণে, সমস্যার কারণে সালাত জামাতের সহিত পড়তে পারি নাই, তবে এটাকে কাঁচা করে নিব। মানে সালাতের অক্ত সময়টা যদি পারি চেষ্টা করব, যদি সম্ভব একান্ত না হয় তাহলে আমরা এই নামাজটা কাঁচা করে নিব। তারপর নামাজ বাদ দেওয়া যাবে না। সকল নামাজের হিসাব কিন্তু হবে, সব কিছুর হিসাব হবে। দুনিয়াতে যে হিসাব হয় না, দুনিয়াতে যে বিচার হয় না, আখিরাতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে সেই হিসাবটা হবে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আলোচনাটা লম্বাই ছিল, অনেকটা বোঝানোর চেষ্টা ছিল, কিন্তু সময় সংকীর্ণ থাকার কারণে বোঝানো হয় নাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।